ডেইলি লাইফে এমন কিছু সেন্টেন্স আমরা প্রত্যেকদিন ব্যবহার করি সেইগুলো আজকে আমরা শিখব। তা চলুন সেরকম কিছু সেন্টেন্স আজকে আমরা দেখে নেব। ফুটবল খেলেছি অনেক দিন হয়ে গেল। বাড়ি আসা 10 দিন হয়ে গেল। খবর পড়েছি 5 দিন হয়ে গেল। তোমার সাথে কথা বলা 1 মাস হয়ে গেল। এইরকম সেন্টেন্স থাকলে আমরা কীভাবে সেটিকে ইংরেজিতে বলবো, তার জন্য সর্বপ্রথম আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারটি দেখিয়ে দিই। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হলো, প্রথমে আপনাদের সেন্টেন্সটা লিখবেন, তারপরে আপনারা ব্যবহার করবেন হ্যাভিং প্লাস V3 প্লাস অবজেক্ট। এইরকম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা আজকে কিছু সেন্টেন্স দেখে নেব। তো চলুন সর্বপ্রথমে আমাদের প্রথম এক্সাম্পলটা দেখে নিই। ফুটবল খেলেছি অনেক দিন হয়ে গেল। ইট হ্যাজ বিন এ লং টাইম হ্যাভিং প্লেড ফুটবল। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো, তোমার সাথে কথা বলা 1 মাস হয়ে গেল। ইট হ্যাজ বিন এ মান্থ হ্যাভিং টক টু ইউ। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো, বাড়ি আসা 10 দিন হয়ে গেল। ইট হ্যাজ বিন 10 days হ্যাভিং কাম ইন হোম। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো, ইংরেজি প্র্যাকটিস করা 1 মাস হয়ে গেল। ইট হ্যাজ বিন 1 month হ্যাভিং প্র্যাকটিসড ইংলিশ। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হলো, খবর পড়েছি 5 দিন হয়ে গেল। ইট হ্যাজ বিন 5 days হ্যাভিং রিড দ্য নিউজ পেপার। আমাদের এই ভিডিও লাস্ট সেন্টেন্সটি হলো, মাংস খাওয়া 6 দিন হয়ে গেল। ইট হ্যাজ বিন 6 days হ্যাভিং ইটেন মিট। এইরকম সেন্টেন্স শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।